আসসালামু আলাইকুম। আপনি কোন জেলা থেকে আসছেন? আপনার পরিচয়টা কাইন্ডলি দিবেন। আমি রাজবাড়ী জেলা থেকে আসছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাতে আমি আসতে পারি নাই। আমার শরীর অসুস্থ ছিল, তারেক রহমানের রিসিভ অনুষ্ঠানে আমি আসছিলাম। আলহামদুলিল্লাহ আমার শরীর অসুস্থ হয়ে গেছে। আমি তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়ার জানাজায় আমি আসতে পারি নাই শরীর অসুস্থতার কারণে। তারপরে আমার শরীরটা সুস্থ হওয়ার পরে আমি এই শুক্রবারে আজকে 8 তারিখ, একটা 9 জানুয়ারি আমি আসছি ম্যাডাম খালেদা জিয়ার জন্য এবং জিয়া রহমান সাল্লাম মাফরাত কামনা করতে আসছি। আমি ওনাদের কবর জিয়ারত করছি এবং দোয়া কাজ করছি আল্লাহ যেন ওনাদেরকে হেফাজত করে। আমি আর আমাদের সামনে যে ভবিষ্যৎ, আমাদের দেশ নায়ক তারেক রহমান যেন ভালোভাবে দেশ চালাতে পারে, আল্লাহর কাছে দোয়াই করি। আর আমি রাজবাড়ী 1 আসনের আলী নওয়াজ মোহাম্মদ ফহিম সাহেবের জন্য আমাদের নমিনেশন পত্র পাইছে, এর জন্য আল্লাহ যেন ওনাকে নির্বাচিত করে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের আলী নওয়াজ মোহাম্মদ ফহিম সাহেবের জন্য। রাজবাড়ী 1 আসন আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আমাদের রাজবাড়ী 1 আসনের জন্য উনি ভবিষ্যতে কাজ করতে পারে এবং আল্লাহর রহমতে যেন ওনারে একটা মন্ত্রী আমাদের উপহার দেয় রাজবাড়ী 1 আসনে। কারণ ওনার যোগ্যতা আছে। উনি সাবেক 3বার পৌর মেয়র হয়েছে, তখন কোনো দল করতেন না এবং আমাদের দলে উনি 2001-এ ভোট দিয়া উনি এমপি হয়েছে এবং তখন ইনশাল্লাহ আমাদের আল্লাহর রহমতে উনি খুব ভালো নেতা এবং আমাদের সাধারণ মানুষকে অত্যন্ত পাশে থাকেন এবং ভালো। আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন আমাদের আলী নওয়াজ মোহাম্মদ ফহিম সাহেবের জন্য। আসসালামু আলাইকুম। আপনি রাজবাড়ী কোন সহযোগী সংগঠনে আছেন? আমি রাজবাড়ী মূল বিএনপিতে আছি। আমি একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের সহ সাংগঠনিক, আলিপুর ইউনিয়ন রাজবাড়ী। আগামী জাতীয় 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। বিএনপিকে কেন মানুষ ভোট দেবে? বিএনপি থেকে ভোট দেওয়ার কারণ হলো একটাই, ইসলামী মাইন্ডের দল এবং আমাদের নেত্রীর বিশ্বাস এবং যোগ্যতার উপরে এবং ওনার সততার উপরে ইনশাল্লাহ আমাদের ভোট সামনে। ইনশাল্লাহ আমাদের ভোট সামনে অগণিত ভোট ইনশাল্লাহ আমাদেরকে দেবেন এবং আল্লাহর রহমতে আমি দোয়া করি আমাদের তারেক রহমান সাহেব আমাদের নেতৃত্ব দিবেন, সামনে প্রধানমন্ত্রী হবেন, এই আশায় আল্লাহর রহমতে আমরা রাখি। কেননা বিএনপি অত্যন্ত সৎ দল এবং আমাদের নেত্রী আমাদের যেই দিক নির্দেশনা দিয়েছেন বিগত দিন 40টি বছর উনি দলের হাইল করে আমাদের নেতৃত্ব দিয়েছেন। এই জন্যই ওনার জন্য অতিরিক্ত বেশি মায়া কান্না। আমি লিভার কেয়ার হসপিটালের সামনে ধানের শীত নিয়ে গেছিলাম, দুর্ভাগ্য আমি নেতাটির সাথে দেখাও করতে পারি নাই এবং সাংবাদিক সামনে ঢুকতেও দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনী। কেননা নেত্রীকে যখন বিশেষ মর্যাদা ঘোষণা করছে ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। কেননা ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে যে মর্যাদা দিচ্ছেন এবং আমাদের তারেক রহমান সাহেবকে রিসিপ্টটা দিয়েছেন ইনশাল্লাহ, আমি মনে করি উনি আমাদের জন্য অনেক উপকার করছেন। এই জন্য আমি আমার মনের থেকে এবং আমার দলের পক্ষ থেকে ওনাকে আমি দোয়া করি ইনশাল্লাহ। বগুড়ায় একটি নির্বাচনী জনসভায় জনাব তারেক রহমান বলেছেন ৭১-কে উনি প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, এটা উনি সঠিক কথাই বলছেন। কেননা ৭১ দিয়ে আমাদের বাংলাদেশ পরিচয়। এটা 24-এই আমাদের 5ই আগস্টে যেটা হয়েছে এটা সম্পূর্ণ আমাদের একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আর তখনকার আমাদের দেশের ভাগের নেতৃত্ব হয়েছিল। তখন এই জন্য ৭১টাকে আগে আমরা প্রাধান্য দেবো, তারপরে অন্য অন্য জিনিসটা ৭১-ও দিব, 24-তেও দেবো ইনশাল্লাহ। আমরা যেহেতু ছাত্র জনতার অভ্যর্থনের কারণে আমাদের দেশে আমাদের গণতন্ত্র ফিরে আসছে এবং আমরা কথা বলতে পারতেছি এবং আমাদের জিয়া রহমানের কবর এবং খালেদা জিয়ার কবরের এখানে আসতে পারছি এবং যদি আমাদের বিগত দিনকার আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যদি থাকতেন ইনশাল্লাহ আমাদের নেত্রীকে এখানে মাটি দিতে দিতেন না। কেননা উনি কয়েকবারই চেষ্টা করছেন এখানে কবরটা এখান থেকে সরাইয়া হয়তো বগুড়া নিয়ে যেতে চেষ্টা করতেন, ওনার সেই সুযোগ আল্লাহ দেয় নাই। ওনার মাটিটুকু এই দেশে হবে কিনা এটা উনি এখন বসে বসে দেখুন। কেননা যে কোনো জুলুম আল্লাহ মেনে নেয়। তরুণরা কেন বিএনপিকে ভোট দেবে? তরুণরা বিএনপিকে ভোট দেবে আমাদের তারেক রহমানের দিক নির্দেশনার উপরে ইনশাল্লাহ। তারেক রহমান যে দিক নির্দেশনা দিচ্ছে একদম প্রাইমারি স্কুল শিক্ষকের মতন যেভাবে জাতিকে বুঝাচ্ছে এবং একজন মক্তব হুজুররা যেরকম পোলা পান্ডের পড়ায়, ঠিক আমাদেরকে উনি লন্ডন থাকাকালীন সময়ও উনি আমাদেরকে যথেষ্ট দল গোছানোর জন্য এবং দলের ভাবমূর্তি ভালো করার জন্য কোনো সন্ত্রাসী চাঁদাবাজ এবং লুটেরা কোনো বিএনপিকে যেন আগামীতে ইনশাল্লাহ আমার মনে হয় ইনশাল্লাহ আমি এটা সাহস করে বলতে পারি, কারণ ওনার নেতৃত্বে আর কখনো উনি প্রশ্রয় দিবেন না সন্ত্রাস ইনশাল্লাহ। আমার